ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ সারাংশ পর্ব অধ্যায়। ইন্দ্র একদিন স্বর্গসভায় যখন আমোদ প্রমোদে মত্ত ছিলেন, তখন দেবগুরু বৃহস্পতি সেই সভায় উপনীত হলেন। কিন্তু মোহমত্ত ইন্দ্র তার দিকে ফিরেও চাইলেন না। দেবগুরু বৃহস্পতি অপমানিত বোধ করে স্বর্গ ত্যাগ করলেন। এদিকে দেবগুরুর অনুপস্থিতিতে স্বর্গে অকল্যাণ দেখা দিল। অসুরগণ সহজেই দেবতাদের পরাস্ত করে স্বর্গরাজ্য অধিকার করে নিল। ইন্দ্র বৃহস্পতির অনুসন্ধানে স্বর্গ মর্ত তোলপাড় করলেন, কিন্তু কোথাও দেবগুরুর সন্ধান পেলেন না। তখন গুরুর সন্ধানে তিনি প্রজাপতি ব্রহ্মার কাছে উপনীত হলেন। ব্রহ্মা ত্বষ্টাকে দেবতাদের গুরুরূপে বরণ করতে উপদেশ দিলেন। ইন্দ্র ব্রহ্মার উপদেশে সবিনয়ে ত্বষ্টাকে গুরুপদে বরণ করলেন। ত্বষ্টা তুষ্ট হয়ে তাকে এক কবচ দান করলেন। সেই কবচের জোরে ইন্দ্র আবার স্বর্গরাজ্য ফিরে পেলেন। অসুরেরা পরাজিত হয়ে পালিয়ে গেল। কিন্তু একদিন ত্বষ্টার পুত্রকে অসুরের হিতাকাঙ্ক্ষী মনে করে ইন্দ্র তাকে হত্যা করলেন। ত্বষ্টা সেই সংবাদ শুনে ইন্দ্রের উপর অতিশয় ক্রুদ্ধ হয়ে বিনাশের জন্য এক যজ্ঞের অনুষ্ঠান করলেন। যজ্ঞানল থেকে বিরাট দর্শন অসুর আবির্ভূত হলো। তার নাম বৃত্ত। এই বৃত্তকেই ত্বষ্টা ইন্দ্রের নিধন সাধনে নিযুক্ত করলেন। ত্বষ্টার আশীর্বাদে বৃত্ত সর্বজয়ী হয়ে উঠল। তার অত্যাচারে দেবতারা স্বর্গত্যাগ করলেন। ইন্দ্র রাজ্য হারা হলেও তখন সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে ইন্দ্র অগতির গতি বিষ্ণুর নিকট উপনীত হলেন। ভগবান তখন বললেন, মর্তলোকে দধীচি নামে এক ব্রহ্মবিদ ব্রাহ্মণ আছেন। তার অস্থি থেকে বজ্র নির্মাণ করে এই বজ্রের সাহায্যেই শুধু বৃত্তাসুরকে বধ করা যাবে। বিষ্ণুর উপদেশে ইন্দ্র তখন কয়েকজন দেবতা সহ মর্তলোকে মুনিবর দধীচির কাছে গেলেন ও সব কথা তাকে খুলে বললেন। দধীচি দেবতাদের রক্ষার জন্য দেহত্যাগ করলেন। তখন তার দেহ থেকে অস্থি সংগ্রহ করে ইন্দ্র বজ্র নির্মাণ করলেন। সেই বজ্রের আঘাতে বৃত্তকে বধ করলেন। বৃত্ত অসুর হয়েও ব্রহ্মজ্ঞানী ছিল, তাই তাকে বধ করায় ইন্দ্রের ব্রহ্ম হত্যার পাপ হলো। ইন্দ্র ভয়ে এক পদ্মানলে আশ্রয় করলেন। তখন স্বর্গের সিংহাসনে মর্তের জ্ঞানীনিষ্ঠ নহুষকে বসানো হলো। স্বর্গ সিংহাসনে বসে নহুষের জ্ঞান বুদ্ধি লোপ পেল। ভোগে উন্মত্ত হয়ে উঠলেন। শচীপত্নী ইন্দ্রপত্নী শচীকেও রানী রূপে পাওয়ার জন্য আগ্রহ দেখা গেল। শচী রানী তখন আত্মরক্ষার জন্য ছলনার আশ্রয় গ্রহণ করলেন। তিনি বললেন, নহুষ যদি ব্রাহ্মণ বাহিত শিবিকায় তার নিকট আসতে পারেন, তবেই তিনি নহুষকে স্বামীরূপে গ্রহণ করবেন। উন্মত্ত নহুষ তখন অগস্ত্যাদি 9 জন মুনিকে শিবিকা বাহনে নিযুক্ত করলেন। অগস্ত্য মুনি একবার একটু ধীরে ধীরে চলছিলেন। নহুষ রাজা তাকে অধৈর্য হয়ে অগস্ত্যকে পদাঘাত করলেন। অমনি অগস্ত্য তাকে শাপ দিলেন, তুমি সর্পে পরিণত হও। দেখতে দেখতে নহুষ সাপ হয়ে গেল। ইন্দ্রও অশ্বমেধ যজ্ঞ করে পাপস্খলন করলেন, স্বর্গের সিংহাসন লাভ করলেন। এরপর সুখদেব বর্ণনা করলেন দৈত্য দেবদৈত্য মরুদ বংশের কাহিনী। বিপরীত ভক্তির দ্বারাও কিভাবে ভগবানের অনুগ্রহ লাভ করা যায়, সুখদেব সেই কাহিনীও বর্ণনা করলেন। নারায়ণের দ্বারপাল জয় বিজয় সনকাদি চারি মুনির সাপে তারা মর্তে হিরণ্যকশিপু হিরণাক্ষ নামে দুষ্ট দৈত্যরূপে জন্মগ্রহণ করল। বরাহরূপী বিষ্ণুর হস্তে জ্যেষ্ঠ হিরণ্যাক্ষের মৃত্যু হলে কনিষ্ঠ হিরণ্যকশিপু ভয়ানকভাবে বিষ্ণুর শত্রুতা করতে আরম্ভ করলেন। দেশে যত বৈষ্ণব ছিল তাদের ওপর হিরণ্যকশিপুর অত্যাচার শুরু হলো। সুদীর্ঘকাল দৈত্যরাজ হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে ব্রহ্মার দর্শন লাভ করেছিলেন। ব্রহ্মার নিকট থেকে রাজা বর আদায় করেছিলেন যে ব্রহ্মার সৃষ্ট কোনো প্রাণীর হাতেই ভূমিতে জলে কিংবা আকাশে তার মৃত্যু ঘটবে না। সেই ব্রহ্মার বলে বলিয়ান হয়ে হিরণ্যকশিপু স্বর্গরাজ্য অত্যাচার করে দেবতাদের স্বর্গচ্যুত করলেন। দেবতারা তখন হিরণ্যকশিপুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষ্ণুর কাছে গেলে বিষ্ণু বললেন তিনি তার বধের উপায় করবেন। হিরণ্যকশিপুর 4 পুত্র, তার মধ্যে প্রহ্লাদ কনিষ্ঠ। অতি বাল্যকাল থেকে প্রহ্লাদ অতিশয় বিষ্ণু ভক্ত। কৃষ্ণের নাম স্মরণ করতেই তার চোখে জল আসে। কৃষ্ণের প্রতি যাতে তার মন বিরূপ হয়, এজন্য হিরণ্যকশিপু তাকে ষণ্ড ও অমার্ক নামে 2 গুরুর হাতে তুলে দিলেন। কিন্তু তাতেও প্রহ্লাদের কৃষ্ণ ভক্তি দূর হল না।
তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যার সংকল্প করলেন। তাকে হাতির পায়ে দলে ফেলার নির্দেশ দেওয়া হলো, সমুদ্রে নিক্ষেপ করা হলো, বিষ খাওয়ানো হলো, কিছুতেই প্রহ্লাদের মৃত্যু হলো না। কৃষ্ণ নাম করে প্রহ্লাদ সমস্ত বিপদ উত্তীর্ণ হয়ে গেল। একদিন হিরণ্যকশিপু রাজ্যসভায় বসে প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন কোথায় তার কৃষ্ণ। প্রহ্লাদ বলল তিনি সর্বত্রই বিরাজমান বিদ্যমান, এমনকি স্ফটিকের স্তম্ভের মধ্যেও রয়েছেন। হিরণ্যকশিপু এক লাথি মেরে স্তম্ভ ভেঙে ফেলতেই ভেতর থেকে বেরিয়ে এলো নরসিংহরূপী ভগবান নারায়ণ। হিরণ্যকশিপু উরুর উপর রেখে উদর চিরে হত্যা করলেন। তারপর প্রহ্লাদের স্তবে সন্তুষ্ট হয়ে প্রহ্লাদকে ব্রহ্মজ্ঞান দান করলেন। ইহলোকে রাজ্যভাগ করবার জন্য প্রহ্লাদ পরলোকে বিষ্ণুপদে লীন হলেন। শুকদেব ইহার পর গজকচ্ছপের যুদ্ধ বর্ণনা করলেন। গন্ধর্ব নন্দন হুহু দেবল মুনির সাপে কচ্ছপ রূপে ও ইন্দ্রদন্য নামে রাজা অগস্ত্যের সাপে গজরূপে পরিণত হয়েছিলেন। নারায়ণের স্পর্শলাভে পরস্পর যুদ্ধরত গজকচ্ছপ মুক্তি লাভ করল। এরপর কথায় কথায় শুকদেব সমুদ্র মন্থন কাহিনী বর্ণনা করলেন। দুর্বাসার অভিশাপে ইন্দ্রলক্ষ্মী ভ্রষ্ট হলে লক্ষ্মী আশ্রয় দিলেন সমুদ্র গর্ভে, ফলে দেবতারাও শ্রীহীন শক্তিহীন হয়ে পড়লেন। তখন নারায়ণের পরামর্শে লক্ষ্মীকে পুনরুদ্ধার করবার জন্য দেবতাগণ অসুরদের অমৃতের লোভ দেখিয়ে তাদের সাহায্য নিয়ে সমুদ্র মন্থনে আয়োজন করলেন। নারায়ণ কর্মরূপে অবস্থান করলেন। তার পৃষ্ঠে মন্দার পর্বতকে স্থাপন করা হলো। বাসুকীকে রজ্জু করে দেবতা অসুরগণ সমুদ্র মন্থন আরম্ভ করলেন। মন্থনের ফলে সুরভি গাভী উচ্চশ্রবাস্য ঐরাবত হস্তি কৌস্তব মুনি ও পারিজাত বৃক্ষ অপ্সরা অমৃত ও লক্ষ্মীর আবির্ভাব হলো। দেবতাগণেই সমুদ্র মন্থনের ফল লাভ করলেন। পরে তখন আবার মন্থন হলো। তখন বাসুকী বিষ উদ্গার করলেন। মহাদেব সেই বিষ কণ্ঠে ধারণ করে সৃষ্টি রক্ষা করলেন। স্বর্গ আবার শ্রীলক্ষ্মীযুক্ত হলো। ভগবান এইভাবে কূর্মরূপে পৃথিবীকে উদ্ধার করবার জন্য বামন রূপে বলিকে ছলনা করলেন। পাতালে দৈত্যপতি বলে বিশ্বজিৎ যজ্ঞের অনুষ্ঠান করেন। সেই যজ্ঞের প্রভাবে তিনি দেবতাদের শক্তি ক্ষয় করলেন। তখন দেবতাদের কাতরতা দর্শনে ভগবান দেবজননী অদিতির গর্ভে জন্মগ্রহণ করলেন। বামন রূপে বলি ছিলেন বড় দাতা। তার দান ও গর্ভের সুযোগ নিয়ে বামন 3 পদ পরিমিত স্থান ভিক্ষা চাইলেন। বলিদানে স্বীকৃত হলে বামন 2 পদে স্বর্গ মর্ত অধিকার করে 3য় পদে স্থান চাইলেন। বলি নিরুপায় হয়ে নিজের মাথা পেতে দিলেন। 3য় পদে বামন বলিকে পাতালে প্রেরণ করে দেবতাদিকে দৈত্যের হাত থেকে পরিত্রাণ করলেন। বিষ্ণুর বামন অবতারের কাহিনী শুনে মৎস্যাবতার কাহিনী বর্ণনা করলেন। হয়গ্রীব নামে দৈত্য বেদ হরণ করে ভগবান স্বয়ং ক্ষুদ্রাকৃতি মৎস্যরূপে মনুর নিকট উপনীত হলেন। ক্রমে ক্রমে মৎস্য বড় হতে হতে মনু সত্যব্রতের নিকট স্বরূপ প্রকাশ করে সর্বৈষধি সর্ববীজ ও ঋষিদের সঙ্গে নিয়ে এক নৌকায় প্রবেশ করতে বললেন। মৎস্যের উপদেশে মনু এইভাবে নৌকায় আরোহণ করলে পৃথিবীতে মহাপ্রলয় উপস্থিত হলো। মৎস্যরূপী বিষ্ণু নিজে শৃঙ্গ সাহায্যে ওই নৌকা রক্ষা করলেন। অতঃপর ভগবান হয়গ্রীবকে বধ করবার জন্য ব্রহ্মার হস্তে বেদ সমর্পণ করলেন। মৎস্যের উপদেশে মনু ওইভাবে নৌকায় আরোহণ করলে পৃথিবীতে মহাপ্রলয় উপস্থিত হলো। মৎস্যরূপী বিষ্ণু নিজ সিংহ সাহায্যে নৌকা রক্ষা করলেন। তারপর ভগবান হয়গ্রীবকে বধ করে ব্রহ্মার হস্তে বেদ সমর্পণ করলেন। এইভাবে 3 বিভিন্ন অবতার কাহিনী শোনাবার পর রাজা পরীক্ষিত সূর্যবংশ ও চন্দ্রবংশের কাহিনী শুনতে চাইলেন। মনুর পুত্র লাভের আগ্রহ, তার স্ত্রী শ্রদ্ধা দেবীর কন্যা লাভের আগ্রহ থেকে তাদের যে সন্তান জন্মালো, মহাদেবের বলে সেই সন্তান পর্যায়ক্রমে
পুরুষ ও নারীতে রূপান্তরিত হলো। পুত্ররূপে তার নাম প্রদ্যুম্ন ও কন্যা রূপে ইলা। ইলার গর্ভে ও বুধের ঔরসে রাজা পুরুরবার জন্ম হলো। পুরুরবা থেকে চন্দ্রবংশের উৎপত্তি। মনুর অপর সন্তান ইক্ষ্বাকু থেকে সূর্যবংশের সৃষ্টি। সূর্যবংশ অম্বরীশ নামে এক পরম বিষ্ণু ভক্ত নৃপতির জন্ম হয়। একদিন একাদশীর উপবাসান্তে পরাণের সাহায্যে রাজা হাতে গণ্ডূষ নিয়েছেন। এমন সময় মহামুনি দুর্বাসা তার অতিথি হলেন। অতিথিকে উপবাসী দেখে রাজা পালন করতে পারেন না। হাতের গণ্ডূষ ফেলে দিয়ে তিনি ঋষিকে স্নান আহ্নিক সেরে আসতে বললেন। এইদিকে দ্বাদশী উত্তীর্ণ প্রায়, তবু দুর্বাসার স্নান আহ্নিক শেষ হয় না। অথচ দ্বাদশীর মধ্যে পরাণ না করতে পারলে রাজার হরিব্রত ভঙ্গ হয়। তাই রাজা অম্বরীশ হরিনাম স্মরণ করে এক গণ্ডূষ জল মুখে দিয়েছেন। এমন সময় দুর্বাসাকে দেখা গেল। তিনি রাজাকে পালন করতে দেখে শাপ দিলেন। সেই শাপে সমস্ত রাজ্য আগুন লেগে নিঃশেষ হয়ে গেল। নিরুপায় রাজা মনে মনে নারায়ণকে ডাকতে লাগলেন। ভক্তের আকুল প্রার্থনায় নারায়ণ শাপ প্রতিরোধ করবার জন্য সুদর্শন চক্র প্রেরণ করলেন। সুদর্শন অম্বরীশের প্রতি শাপ নিবারণ করে দুর্বাসার পশ্চাৎ ধাবন করল। দুর্বাসা প্রাণ ভয়ে পৃথিবী ভয় ছুড়ে বেড়াতে লাগলো, কিন্তু কোথাও পরিত্রাণের পথ খুঁজে পেলেন না। অবশেষে তিনি রাজা অম্বরীশেরই শরণাগত হলেন। তখন সুদর্শন তাকে মুক্তিদান করল। মানধাতা ত্রিশঙ্কু প্রভৃতি নৃপতিগণ সূর্যবংশে জন্মগ্রহণ করেছিলেন। এই বংশের রাজা ভগীরথ পূর্বপুরুষের মুক্তি কামনায় কঠোর তপস্যা করে স্বর্গলোক থেকে পবিত্র গঙ্গা ধারাকে পৃথিবীতে বুকে ধুইয়ে দিলেন। পৃথিবী পবিত্র হলো। ভগীরথের নাম গঙ্গা নাম গ্রহণ করে ভাগীরথী। অতঃপর সুখদেব ক্রমে ক্রমে সূর্যবংশ নৃপতি ভগবান শ্রীরামচন্দ্রের কীর্তি কাহিনী বর্ণনা করে পরশুরাম কীর্তবের্জুন বিশ্বামিত্র প্রভৃতি কাহিনীও সবিস্তারে বর্ণনা করলেন। তারপর যজাতির বিবরণ, পুরুবংশ কথা, রন্তি দেবের কাহিনী, জরাসন্ধ যুধিষ্ঠির ও দুর্যোধনের মনোরম উপাখ্যান চাইলেন, বললেন। এভাবে সূর্যবংশ ও চন্দ্রবংশের কাহিনী বর্ণনার পর যদুবংশ কাহিনী আরম্ভ হলো। চন্দ্রবংশ নৃপতি নহুষের পুত্রদের মধ্যে অন্যতম ছিলেন যজাতি। যজাতির 5 পুত্র যদু, তুর্বসু, ধনু, তনু, দ্রুজ ও পুরু। যদু হতে যে বংশের উৎপত্তি তার নাম যদুবংশ। পৃথিবী অধর্মের ভারে পীড়িতা হচ্ছেন। তখন দেবগণের সঙ্গে স্বয়ং ব্রহ্মা ক্ষীরোদসাগরের তীরে পাপভার লঘু করার জন্য নারায়ণের তপস্যা আরম্ভ করলেন। কমললোচন ভগবান নারায়ণ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে বললেন যে দুষ্টের দমন ও শিষ্টের পালনের নিমিত্ত তিনি যদুবংশের পরম ভাগবত বসুদেবের গৃহে জন্মগ্রহণ করবেন। এক অংশে তিনি দেবকীর গর্ভে, অন্য অংশে রোহিণী গর্ভে উদয় হবেন। সেই কথা অনুসারে নারায়ণ সময়ে মাতৃগর্ভ আশ্রয় করলেন। মথুরার রাজা কংস অতি অত্যাচারী। তার ভগিনী দেবকী বসুদেবের সঙ্গে পরিণত হয়েছেন। বিবাহ অন্তে কংস যখন রথে করে নিয়ে যাচ্ছিলেন, তাদের সেই সময় দৈববাণী শুনতে পেলেন যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হাতেই তার মৃত্যু ঘটবে। এই শুনে কংস দেবকী ও বসুদেবকে কারাগারে আবদ্ধ করলেন। কারাগারে দেবকীর 7টি সন্তানকেই কংস জন্মমাত্রে হত্যা করলেন। তারপর যখন ভগবান স্বয়ং অষ্টম গর্ভে জন্মগ্রহণ করলেন, তখন তার মায়ায় বিশ্ব সংসার মুগ্ধ হয়ে রইল। কংস টের পেলেন না। ভাদ্রের কৃষ্ণাষ্টমীর বৃষ্টি মুখর গভীরে রানিশীতে বসুদেব সেই সন্তানকে সঙ্গে নিয়ে গেলেন গোকুলে, তার সখা নন্দরাজের গৃহে। সেই দিন স্বয়ং মহামায়া ও নন্দপত্নী যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণ বাসুদেব কৃষ্ণকে সেখানে দেখে মহামাকে সঙ্গে নিয়ে গেলেন কারাগারে। সেই সংবাদ তখন আর কেউ জানতে পারল না। পরদিন কংস কারাগারে এসে দেখলেন তার ভগিনী এক কন্যা প্রসব করেছেন। কংস তাকে হত্যা করতে উদ্যত হলে সেই কন্যা আকাশপথে অদৃশ্য হয়ে গেল। যাওয়ার সময় বলে গেল যে কংসকে বধ করবার জন্য স্বয়ং নারায়ণ জন্মগ্রহণ করেছেন। এ কথা শুনে কংস স্তব্ধ হয়ে গেলেন। এদিকে যথাকালে রোহিণীর ঘরেও দেব সংকর্ষণ বলদেব নামে জন্মগ্রহণ করলেন।
কংসের প্রাণে ভীষণ ভয়, কোথায় সেই নারায়ণ শিশুরূপে জন্মগ্রহণ করেছেন। তাই তিনি পুতনা নামে ভীষণ রাক্ষসীকে আদেশ দিলেন, যেখানে যত শিশু আছে সবাইকে যেন হত্যা করে। পুতনা স্তনে বিষ মাখিয়ে ব্রজধামে শিশুকৃষ্ণকে হত্যা করতে চেষ্টা করেছিল, কিন্তু শিশুকৃষ্ণ স্তনপান ও ছলে তাকে হত্যা করল। বাল্যকালে কৃষ্ণের জীবনে বহু অদ্ভুত ঘটনা ঘটেছিল। তিনি কংসের অনুচর বৌদ্ধদের হত্যা করে আত্মরক্ষা করেছেন। তৃণবর্তাসুর তার হাতে নিহত হলো। তিনি শকটভঞ্জন করলেন, যমলা অর্জুন উদ্ধার করলেন। একদিন শিশুকৃষ্ণের মুখ থেকে মাটি বার করতে গিয়ে মাতা যশোদা দর্শন করলেন বিশ্বরূপ। তারপর যথাকলে কৃষ্ণ বলরামের নামকরণ হলো। যশোদা ক্রমে বুঝতে পারলেন স্বয়ং নারায়ণ তার গৃহাবির্ভূত হয়েছেন। তবু কৃষ্ণ আর সব গোপবালকের মতোই সাধারণভাবে লালিত পালিত হতে থাকলেন। গোপবালকদের এই আচরণে কৃষ্ণ কংসপ্রেরিত বৎসাসুর, বকাসুর, অঘাসুরকে হত্যা করলেন। বৃন্দাবনের কাছেই কালিদহে ছিল কালীয় নাগের ভয়। গোপবালকগণ তীরে গভীর চালাতে পারত না, কৃষ্ণ তাই কালীয় দমন করলেন। এইভাবেই বাল্যকালী বহু দুষ্টের দমন করে ক্রমে কৃষ্ণ যৌবনে পা দিলেন। ব্রজগোপীগণ কৃষ্ণকেই জগৎপতি জ্ঞানে স্বামীরূপে ভজনা করতেন। তারা কৃষ্ণগত প্রাণ, দেহে মনে কৃষ্ণময়। কৃষ্ণলীলায় তাদের অংশ নগণ্য নয়। গোপগণ জলের জন্য ইন্দ্র পূজা করত। কৃষ্ণ তাদের বুঝালেন যে প্রকৃতির কারণেই বৃষ্টিপাত হয়ে থাকে, অতএব ইন্দ্র পূজা নিরর্থক। ইন্দ্র এতে কুপিত হয়ে এক বৃষ্টিপাত ঘটাতে লাগলেন, যে গোপগণ তাতে ব্যতিব্যস্ত হয়ে উঠল। কৃষ্ণ তখন গিরি গোবর্ধন ধারণ করে ইন্দ্রের কোপ থেকে ব্রজভূমিকে রক্ষা করলেন। দীর্ঘকাল কৃষ্ণ গোপগোপিনীদের আনন্দবর্ধন করে স্বকার্য সাধনে ব্রতী হলেন। এই সময় কংস ধনুর্যজ্ঞের আয়োজন করেছিলেন। এই সুযোগে কৃষ্ণ বলরামকে মথুরায় এনে হত্যা করবার গোপন ইচ্ছায় কংস তাদের আনবার জন্য অক্রূরকে ব্রজধামে পাঠালেন। ব্রজগোপীগণকে কাঁদিয়ে কৃষ্ণ বলরাম অক্রূরের সঙ্গে মথুরায় যাত্রা করলেন। যজ্ঞস্থলে কৃষ্ণ বলরামকে হত্যা করবার জন্য বহু যোদ্ধা নিযুক্ত করা হয়েছিল, কিন্তু কৃষ্ণ বলরাম ভ্রাতৃদ্বয় অনায়াসে কুবলয় হস্তি, চানুর, মুষ্টিকাদি বীরদের হত্যা করে কংসকে বধ করলেন। বসুদেব দেবকীকে কারাগার থেকে উদ্ধার করে কংস পিতা উগ্রসেনকে সিংহাসনে বসালেন। তারপর কৃষ্ণ বলরাম গুরুগৃহে বাস করে নানা অস্ত্রবিদ্যা শিক্ষা করলেন। উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন সেখানকার খবর জেনে আসার জন্য। অক্রূরকে হস্তিনায় পাঠিয়ে পাণ্ডবদের সংবাদ নিলেন। কংস নিহত হওয়ার পর শ্বশুর মগধরাজ জরাসন্ধ বারবার মথুরাপুরী আক্রমণ করেছিলেন। কৃষ্ণ বলরাম প্রতিবার তাকে পরাজিত করলেন। অগণিত ম্লেচ্ছ সৈন্যসহ কালযাপন মথুরাপুরী আক্রমণ করল জবন। তখন কৃষ্ণ সমুদ্র মধ্যে অপূর্ব দ্বারকা নগরী নির্মাণ করে নিয়ে তাতে জ্ঞাতিদের রক্ষা করলেন ও কৌশলে মুচকুন্দের সাহায্যে কালযবনকে হত্যা করলেন। দ্বারকায় প্রবর্তনের পর বলরাম আনর্তনাজ বরৈবতের কন্যা রেবতীকে বিবাহ করলেন। বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা রুক্মিণী কন্যার বিবাহের জন্য রাজা স্বয়ংবর সভা আহ্বান করলে কৃষ্ণগত প্রাণা রুক্মিণী গোপনে কৃষ্ণকে সংবাদ পাঠালেন, কারণ রাজার মনোগত বাসনা ছিল না যে তিনি দমঘোষের পুত্র শিশুপালকেই হস্তেই কন্যাকে সমর্পণ করবেন। যা হোক, সংবাদ পেয়ে কৃষ্ণ যথাসময়ে স্বয়ংবর সভায় উপনীত হলে সমবেত নৃপতিগণকে পরাজিত করে রুক্মিণীকে হরণ করলেন ও পরে বিবাহ করলেন। বিবাহের ফলে রতিপতি মদন প্রদ্যুম্ন রূপে রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করলেন। প্রদ্যুম্নের হস্তে অতিকায় সম্বরাসুর নিহত হয়েছিল। পরে কৃষ্ণ সত্রাজিৎ রাজার কন্যা সত্যভামা জাম্ববানের কন্যা জাম্বমতীকে বিবাহ করলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কালিন্দী, মিত্রবৃন্দা, নাগনজিতি আদি অষ্টরমণীকে বিবাহ করলেন। যার শক্তিশালী নরকাসুর ইন্দ্রকে তাড়িয়ে দিয়ে স্বর্গরাজ্য অধিকার করলে কৃষ্ণ নরকাসুর বধ করলেন। তার সহস্র কন্যাকে বিবাহ করলেন।
হস্তিনাপুরে পাণ্ডবগণ রাজসূয় যজ্ঞ আরম্ভ করলে নিমন্ত্রণ পেয়ে কৃষ্ণ তথায় উপনীত হলেন এবং যুধিষ্ঠিরের অনুরোধে যজ্ঞ সমাপনের ভার গ্রহণ করলেন। সম্পাদনের ভার মগধরাজ জরাসন্ধ যুধিষ্ঠিরের আনুগত্য স্বীকার করেননি বলে ভীম অর্জুনকেও সঙ্গে নিয়ে কৃষ্ণ মগধে গেলেন। তথায় ভীম জরাসন্ধকে বধ করে বন্দী 30,800 নৃপতিকে উদ্ধার করলেন। রাজসূয় যজ্ঞে শিশুপাল কৃষ্ণের অপমান করায় কৃষ্ণ তাকে বধ করলেন। কৃষ্ণের অনুপস্থিতিতে সুযোগে শাল্য নৃপতি দ্বারকা আক্রমণ করে প্রদ্যুম্নকে পরাজিত করলেন। সংবাদ পেয়ে কৃষ্ণ এসে তাকে বধ করলেন। কৃষ্ণপুত্র শাম্ব একদিন চম্বলমতি যাদবনন্দনের সঙ্গে নারী রূপে ধারণ করে ত্রিকালজ্ঞ মুনিদের প্রতারণা করবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, নারী বেশধারিণী শাম্বের কি সন্তান হবে? মুনিগণ প্রকৃত ব্যাপার বুঝতে পেরে ক্রুদ্ধ স্বরে বললেন, এক মুসল প্রসব করবে, সেই মুসল থেকে যদুবংশ বিধ্বস্ত হবে। সত্য সত্যি শাম্ব যখন মুসল প্রসব করল তখন সবাই মিলে মুসলকে পাছানে ঘষে ক্ষয় করে সমুদ্রে নিক্ষেপ করল। মুসল ঘর্ষণে যে ফেনা হয়েছিল সমুদ্র তীরে স্বরূপে জন্মগ্রহণ করল। লৌহের এক অংশ সমুদ্রে নিক্ষিপ্ত হয়েছিল, মাছ তা খেয়ে ফেলল। সেই মাছে ধরা পড়ল এক ধবরের হাতে। মাছের পেটে দ্বিপর সেই লৌহ পেয়ে কর্মকারের কাছে বেচে দিল। সেই লোহা দিয়ে কর্মকার দুটি শলাকা তৈরি করল। তারপর একদিন ব্রজপুতাদি উৎসব অনুষ্ঠানের আকাঙ্ক্ষায় যদুবংশীয়গণ প্রভাস তীর্থে উপনীত হলো। সেখানে দুর্বুদ্ধি বসে তারা অতিরিক্ত সুরাপান করে জ্ঞান বুদ্ধি হারালো। সমুদ্র তীর থেকে মুসলজাত স্বর আহরণ করে পরস্পরকে হত্যা করতে লাগলো। এইভাবে যদুবংশ বিধ্বস্ত হলো। মুনিদের অভিশাপ সার্থক হলো। এরপর বলরাম একদিন স্বেচ্ছায় দেহত্যাগ করল। তার ভগবান শ্রীকৃষ্ণ একদিন অশ্বত্থমূলে বসে আছেন। দূর থেকে এক ব্যাধ তার চরণকমলে দেখতে পেয়ে মৃগজ্ঞানে তীরবিদ্ধ করল। লৌহ মুসলের অবশিষ্ট অংশ নির্মিত শলাকা সেই তীরে সংযুক্ত ছিল। তীরের আঘাতে কৃষ্ণ পরমাগতি প্রাপ্ত হল। বৈকুণ্ঠ থেকে প্রেরিত স্বর্ণ রথে ভগবান বৈকুণ্ঠে গেলেন। যদুবংশে পুরুষ আর কেউ রইল না। এইভাবে কৃষ্ণলীলা কাহিনী বর্ণনা করার পর পরীক্ষিতের অনুরোধে ভগবান সুখ ভবিষ্যৎ রাজবংশের রাজগণের কথা বর্ণনা করলেন। কিভাবে কলিকালে অধর্মের সঞ্চার হবে, কলির যুগধর্ম কেমন হবে, প্রলয় সংযোগ কথা ইত্যাদি ঘটনাও এই প্রসঙ্গে বর্ণনা করলেন। তারপর সঙ্গীগণ সহ সুখদেব অন্যত্র চলে গেল। তারপর সুত সৌনকাদি ঋষিগণের কাছে তথ্য কর্তৃক পরীক্ষিতকে দংশন ও তার মৃত্যু কাহিনী বর্ণনা করলেন। সর্পকুলের প্রতি হিংসাবশত পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় সর্পযজ্ঞ আরম্ভ করে সর্পকুল নিধন করলেন। তক্ষক ইন্দ্রের আশ্রয় ভিক্ষা নিলে মন্ত্রের বলে ইন্দ্র শুদ্ধ যজ্ঞের দিকে আসতে লাগলেন। তারপর দেবগুরু বৃহস্পতি অনুরোধে জন্মেঞ্জয় সর্পযজ্ঞ হতে নিবৃত্ত করলেন। মহামণি সুত বাসদেব কর্তৃক বেদবিভাগ, মার্কেন্ড উপাখ্যান, ঈশ্বরের লীলা কর্ম আদি সবিস্তারে বর্ণনা করলেন। সর্বশেষ ভাগবত মাহাত্ম্য বর্ণনা করে তার বক্তব্য শেষ করলেন। এখানেই সমাপ্ত হলো শ্রীমদ্ ভাগবত পাঠ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওং পরমাত্মনে নমঃ।